দেখো যেটা আমরা কথা দিচ্ছি এই শুনতে পাচ্ছ এবার? জি স্যার শোনা যায়। আচ্ছা দেখো এখানে আমাদের এবার যে কপি কলটা আমরা করব সেটা খুবই মজার, যে দুইটা কপি কল এখানে বস্তু কেউই টেবিলের উপর নাই। তো M1 বস্তু কম ভরের হওয়ার কারণে আর M2 বস্তু বেশি ভরের হওয়ার কারণে খুবই স্বাভাবিক M1 বস্তু উপরের দিকে, M2 বস্তু নিচের দিকে যাবে। এই কারণে আমরা A ধরে নিছি হচ্ছে M2 বস্তু নিচের দিকে গতিশীল আর M1 বস্তু হচ্ছে উপরের দিকে গতিশীল। তো এই বেস করে যদি আমরা হিসাব করি তাহলে দেখো আমাদের M2 বস্তুকে পৃথিবী নিচের দিকে টানে হচ্ছে M2G বলে, আর M1 বস্তুকে পৃথিবী টানবে হচ্ছে M1G বলে। তো এইখানে পৃথিবীর দুইজনকে টানলেও দুইজনই কিন্তু পৃথিবীর কথা শুনছে না। M2 বস্তু আমরা প্রথমে বলছি যে কপি কলটা M2 বস্তুর দিকে গতিশীল, অর্থাৎ M2 বস্তু ধীরে ধীরে নিচে নামবে আর M1 বস্তু ধীরে ধীরে উপরে, যার ফলে পৃথিবীর আকর্ষণের দিকে বস্তুর বল কি আসে, অর্থাৎ F2 যাকে আমরা M2G বলছি সেটা হচ্ছে বলের দিকে ক্রিয়াশীল বা গতিশীল, আর M1 বস্তু যেটা সেটা হচ্ছে পৃথিবী তাকে টানছে নিচের দিকে বাট ও উঠে যাচ্ছে উপরে বলের বিপরীতে। এইখানে আমাদের প্লাস মাইনাস ধরার আসলে বিষয় যে M2G যেটা কিনা পৃথিবীর আকর্ষণের দিকে রেসপন্স করে, দিকে চলে যায়, এই জন্য আমরা এই বলটাকে ধরে নিচ্ছি প্লাস। আর M1G সে যেহেতু পৃথিবীর আকর্ষণের বিপরীতে, বলের বিপরীতে গতিশীল, এই কারণে আমরা এই বলকে ধরে নিচ্ছি হচ্ছে মাইনাস। এই কারণে আমরা অনুভূত বল বের করব হচ্ছে F2 মাইনাস F1। নিচের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে F2 মাইনাস, যেটা উপরের দিকে গতিশীল বিপরীত দিকে তাকে ধরবো হচ্ছে মাইনাস। অর্থাৎ এখানে খুবই নরমাল হিসাব করব আমরা, এত প্যাচের মধ্যে যাব না, সহজভাবে এটা চিন্তা করবো যে কপি কল কোন দিকে ঘুরবে। M2 ভারী, M2 দিকে ঘুরছে, আলোচনা শেষ। এবার দুইটার নিচে যেহেতু টেবিল নাই তাহলে M2 বস্তুকে পৃথিবী টানবে কত? M2G। M1 বস্তুকেও পৃথিবী টানবে কত? তার ওজনের সমপরিমাণ বল M1G। এবার পরের সিদ্ধান্ত নিব আমরা, বস্তু কোন দিকে ঘুরে? M2 দিকে। তাহলে ভারীকে M2 ভারী, কম ভারীকে M1। ভারী বস্তু থেকে হালকা বস্তুর বল বিয়োগ করে দিব, শেষ। বা বলের দিকেরটা হিসাব রাখ, যেহেতু কপি কলে কখনোই দুইটা বস্তু একই দিকে গতিশীল হবে না, দুইটা বিপরীত দিকে। M2G নিচের দিকে গতিশীল, M1G যে বল ওজন, সেই ওজনের বস্তুটা উপরের দিকে গতিশীল। তাহলে M2G নিচের দিকে, M1G উপরের দিকে গতিশীল। এই কারণে আমরা নিচের দিকটাকে প্লাস উপরের দিকটাকে মাইনাস ধরে এখানে অনুভূত বল বা কার্যকরী বল যেটা আমাদের এই কপি কলের ত্বরণ সৃষ্টি করবে সেটা ধরলাম হচ্ছে F2 মাইনাস F1, যেটা কিনা M2G মাইনাস M1G। অর্থাৎ এই কপি কলে আমাদের অনুভূত বল বা কার্যকরী বল হবে হচ্ছে M2G মাইনাস M1G। এবার আসো আমাদের কপি কলের ত্বরণ। তাহলে কপি কলের ত্বরণ আমরা A ধরলাম, যেটা আমরা বের করব। আর কপি কল সিস্টেমে যেহেতু দুইটা বস্তুই সুতা দিয়ে বাঁধা, দুইটাই একই সাথে মুভ করবে যেদিকে যাবে, এই কারণে দুইটা বস্তুরই ভর কিন্তু যোগ হয়ে M1 প্লাস M2 হবে। তো আমরা সূত্র জানি F সমান ma, A সমান F বাই M। F হচ্ছে কার্যকরী বল বা যে বলটা এখানে ত্বরণ সৃষ্টি করবে, সেটা আমরা পাচ্ছি হচ্ছে M2G মাইনাস
1g ডিভাইড m1 প্লাস m2। তাহলে আমরা এখানে মান বসায় দিয়ে ডান বাম করে যেটা উত্তর পাই সেটা হচ্ছে 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমাদের এই কপিকল সিস্টেমটা দুইটাই যেহেতু কেউই টেবিলের উপর নাই, এই কারণে এখানে দুইটা বস্তুর উপরেই পৃথিবীর আকর্ষণ বল বিদ্যমান। সেই আকর্ষণ বলটা আগে দেখতে হবে যে কোন বস্তু ভারী কোন বস্তু হালকা, কার ভর বেশি কার ভর কম। বেশি ভরের দিকে কপিকল মুভ করবে, তাহলে m2 নিচে নামবে, m1 উপরে উঠবে। দুইটাই যেহেতু ঝুলন্ত টেবিলের উপর না, এই কারণে দুইটা বস্তুর উপরেই পৃথিবীর আকর্ষণ বল বিদ্যমান। m2 বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল, যাকে আমরা বস্তুর ওজন নামে ডাকি, সেটা হচ্ছে m2g। m1 বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল, যেটা হচ্ছে m1 বস্তুর ওজন m1g। একটা পৃথিবীর আকর্ষণের দিকে গতিশীল, একটা আকর্ষণের বিপরীতে গতিশীল। তো যেটা দিকে গতিশীল সেটাকে আমরা প্লাস ধরছি, যেটা বিপরীতে গতিশীল তাকে মাইনাস ধরছি। এইভাবে আমরা এই দুইটা বস্তুর F2 মাইনাস F1 করে টোটাল কপিকল সিস্টেমে অনুভূত বল বা কার্যকরী বল নির্ণয় করছি। তারপরে দেখো আমরা এখানে F সমান সমান m এ, যেখানে m অবশ্যই সুতা দিয়ে বাঁধা থাকার কারণে m1 প্লাস m2, বাকিটা সেম। অর্থাৎ আমাদের কপিকল সিস্টেমে খালি দেখতে হবে যে কে টেবিলের উপর আছে কে নাই। টেবিলের উপর থাকলে তার হিসাবটা আমাদের ওজনে আসবে না, ভরে কিন্তু ঠিকই যোগ হবে। আর দুইটা বস্তুই যদি আমাদের ঝুলন্ত অবস্থায় থাকে, দুইটারই ওজন ক্রিয়াশীল। কিন্তু যেহেতু কপিকল সিস্টেমে একটা বস্তু উপরে ওঠে একটা নিচে নামে, নিচে নামারটা প্লাস পৃথিবীর আকর্ষণের দিকে, আর উপরের দিকে উঠে যাওয়া বস্তুর ওজনটার বল হবে হচ্ছে মাইনাস। এই জিনিসটা আমরা মাথায় রাখলেই নরমাল সূত্র F সমান সমান m এ। তোমাদের আর 2 মিনিট সময় আমি নিব, সেটা হচ্ছে যে আমাদের বইয়ে যে 3টা বস্তুর কপিকল সিস্টেম আছে এটা একটু আমরা ছোট করে একটু দেখে নেই। দেখো, কারণ সেম জিনিস এতক্ষণ ধরে যেহেতু 2টা বস্তু ঝুলন্ত বুঝে ফেলছে, এটাও বুঝে ফেলবে যে এটা আমাদের একদম বইয়ের, খালি মানগুলি আমার মতো করে সাজানো। দেখো এখানে 3টা বস্তু আছে এ আর বি। এখানে হচ্ছে তোমার 2টা বস্তু বি আর সি। বি আর সি 2টা বস্তু হচ্ছে আমাদের টেবিলের 2 প্রান্তে ঝুলে আছে, আর টেবিলের উপর আছে হচ্ছে এ বস্তু, যেখানে আমাদের প্রথমে আগে সিদ্ধান্ত নিতে হবে যে কপিকলটা মুভ করবে কোন দিকে। তো আমরা একটু যাচাই করি। দেখো এ বস্তুর ভর বলা আছে 2 কেজি, তো এ বস্তুর ভর তো আসলে আমাদের কোনো কাজেই লাগে না, কারণ কপিকল কোন দিকে মুভ করবে না করবে তার সাথে টেবিলের উপর থাকা বস্তুর কোনো সম্পর্ক নাই, ঝুলে থাকা বস্তুর দিকে তাকাতে হবে। তাহলে আমরা বি আর সির দিকে একটু লক্ষ্য করি। দেখো বি বস্তুর ভর 10 কেজি, সি বস্তুর ভর 5 কেজি। বি বস্তুর ভর 10 কেজি, সি বস্তুর ভর 5 কেজি। তাহলে এই কপিকল সিস্টেমে আমাদের প্রথমে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এ বস্তু টেবিল, আগের মতোই টেবিলের উপর রাখা বস্তুর কিন্তু ওজন আমাদের কপিকল সিস্টেমে কোনো কার্যকরী ভূমিকা নেবে না। তাহলে আমাদের এখানে মেন ভূমিকা থাকবে হচ্ছে বি আর সি বস্তুর উপর। বি বস্তুর ভর 10 কেজি, সি বস্তু 5 কেজি। যেহেতু বি বস্তুর ভর বেশি, তাহলে আমাদের কপিকল সিস্টেমটা বি বস্তু নিচে নামবে, সি বস্তু উপরে উঠবে, আর এ বস্তু টেবিলের উপর দিয়ে ভূমির সমান্তরালে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ সামনের দিকে বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে তোমার ডান থেকে বামের দিকে, এই দিকে অগ্রসর হবে। এই হচ্ছে আমাদের 3টা বস্তুর ত্বরণের দিক বা সরণের দিক বা বেগের দিক, যাই বলি। যে ভারী বস্তু হচ্ছে m2, বি বস্তুর ভর m2, এটা 10 কেজি ভর। এই 10 কেজি ভর সি বস্তু 5 কেজি, 10 কেজি বেশি হয়, বি বস্তু ধীরে ধীরে নিচে নেমে আসবে, সি বস্তু ধীরে ধীরে উপরে উঠবে। আর এ বস্তু সুতায় বাঁধা থাকার কারণে কিছুই করার নাই, ও যেহেতু বি বস্তু নিচে নামে এই কারণে সে ডান থেকে বামের দিকে ক্রমান্বয়ে অগ্রসর হবে। এই হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত। এবার আসো এদের উপরে প্রযুক্ত বলগুলি কিভাবে ক্রিয়াশীল। আমাদের এ বস্তুটা আগে চিন্তা করো, টেবিলের উপর রাখা। আমরা আগেই বলছিলাম যে টেবিলের উপর থাকা বস্তুর ওজন বা টেবিলের উপর থাকা বস্তুর যে বল সেটা কিন্তু আমাদের কপিকল সিস্টেমে কোনো ভূমিকা রাখে না। কেন রাখে না? এ বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে এ বস্তুর ওজন, যেটা হচ্ছে m1g। যেহেতু সেই বলটা টেবিলের উপরে প্রয়োগ করে, আর টেবিলও তাকে ওখানে স্থির রাখার উদ্দেশ্যে নিউটনের 3য় সূত্রানুযায়ী একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল দেয়, যেটাকে আমরা ধরছি হচ্ছে F1 প্রাইম।
যে মানটা ওই M1G সমান কিন্তু বিপরীত। এই যে যদি আমাদের F1 এর মান আমরা ক্যালকুলেটরে বের করে পাই হচ্ছে 19.6 নিউটন, তাহলে আমাদের F1 প্রাইম যেটা বিপরীত সেটা পাবো হচ্ছে -19.6 নিউটন, যার ফলে প্লাস মাইনাস কাটাকাটি। এই কারণে টেবিলের উপর রাখা বস্তুর ওজন বা বস্তুর পৃথিবীর প্রতি আকর্ষণ বল আমাদের কপিকল সিস্টেমে কোনো ভূমিকা রাখতে পারে না। তাহলে চলে আসো ফাইনালি আমাদের বি আর সি বস্তুর দিকে। বি বস্তুকে পৃথিবী নিচের দিকে টানে তার নিজের আকর্ষণ বলের দ্বারা, যেটাকে আমরা বস্তুর ওজন নামে ডাকি। এই ওজনটা হচ্ছে M2G। একই রকম ভাবে সি বস্তুকেও পৃথিবী তার নিচের দিকে টানবে, নিজের দিকে আকর্ষণ করার কে আমরা বলি হচ্ছে সি বস্তুর ওজন, যেটা হবে হচ্ছে M3G। যেহেতু বি বস্তু নিচের দিকে নামবে আর সি বস্তু উপরের দিকে উঠে যাবে, এই কারণে একটা পৃথিবীর আকর্ষণ বলের দিকে ক্রিয়াশীল হবে, একটা পৃথিবীর আকর্ষণ বলের বিপরীতে ক্রিয়াশীল হবে। এখানে পৃথিবীর আকর্ষণ বলের দিকে ক্রিয়াশীল কোনটা? বি বস্তু, অর্থাৎ F2, কারণ বি বস্তু নিচে নামে সি বস্তু উপরে ওঠে। তাহলে বি বস্তু যে নিচে নামছে সেই আকর্ষণ বলটা পৃথিবীর দিকে ক্রিয়াশীল, অর্থাৎ F2 হচ্ছে M2G, এটা হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল, এটাকে ধরবো প্লাস। আর সি বস্তুর যে আকর্ষণ M3G সেটা হচ্ছে নিচের দিকে আকর্ষণ করলেও ও বিপরীত দিকে গতিশীল হয়, তাকে ধরবো হচ্ছে মাইনাস। অর্থাৎ আমাদের এখানে অনুভূত বল বা এখানে কার্যকরী বল যেটা কপিকলে ত্বরণ সৃষ্টি করবে সেটা হবে হচ্ছে আমাদের M2G মাইনাস M3G, অর্থাৎ F2 মাইনাস F3। M2G নিচের দিকে ক্রিয়াশীল, M3G উপরের দিকে ক্রিয়াশীল, এই জন্য আমাদের অনুভূত বল আসবে হচ্ছে M2G মাইনাস M3G। M কপিকলে সংযুক্ত বস্তুর ভর, এখানে কিন্তু তিনটা বস্তু সুতা দিয়ে বাঁধা, এই কারণে আমাদের এখানে তিনটা বস্তুরই ভর যুক্ত হয়ে যাবে, অর্থাৎ M1 প্লাস M2 প্লাস M3। M1 যেটা কিনা এ বস্তু, তার ওজন বা আকর্ষণ বল টেবিলের উপর থাকায় এই কপিকল সিস্টেমে ভূমিকা না থাকলেও সে যেহেতু সুতা দিয়ে বাঁধা একত্রে তিনটা বস্তু সংযুক্ত অবস্থায়, এই জন্য ভর কিন্তু বাদ দেওয়া যাবে না, ভর ঠিকই যোগ করতে হবে। এই জন্য আমাদের কপিকলে সংযুক্ত বস্তুর ভর লিখছি আমরা M1 প্লাস M2 প্লাস M3। আমাদের সূত্র আগের মতো F সমান ma, যেখানে a হচ্ছে কপিকলের ত্বরণ, তো আমরা F বাই M ধরে F হচ্ছে যে M2G মাইনাস M3G ডিভাইড M1 প্লাস M2 প্লাস M3। আর এ তো আমরা বের করার জন্য মান যদি এখানে বসায় দেই, যা যা আছে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে পাই 2.8824 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে আমাদের তিনটা বস্তু, যে দুইটা বস্তু ঝুলে আছে একটা বস্তু টেবিলের উপর, সেক্ষেত্রে আমাদের এখন মান পরিবর্তন থাকতে পারে, আমরা ত্বরণ বের করে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের ফাইনালি কপিকল সংক্রান্ত একটা প্রাথমিক আলোচনা। তো তোমরা এই তিনটা সিস্টেমের কপিকল নিজেরা একটু মান চেঞ্জ করে দুই একটা করার চেষ্টা করে দেখতে পারো যে আসলে কেমন হয়। আর আগামী দিন তো আমরা আবারও এই কপিকল নিয়ে আরেকবার আলোচনায় বসবো। তো এর মধ্যে তিনটা কপিকল একটু মাথায় ঠান্ডা ভাবে সেট করে ফেলো, যে টেবিলের উপর একটা বস্তু ঝুলে থাকলে কেমন, দুইটা বস্তুই ঝুলে থাকলে কেমন হচ্ছে, একদম ফিল করতে হবে, কারণ এখানে কিন্তু নতুন কোনো সূত্র নাই। তোমাকে কপিকলের অঙ্ক করার জন্য কিন্তু সূত্র বানায় নিতে হচ্ছে, কারণ কখন কোন বল পজিটিভ, কোন বল নেগেটিভ, কোন বলটা ক্রিয়াশীল না, এই জিনিসগুলি বিচার বিবেচনা করে আমাদের কিন্তু কপিকলের অঙ্কে আলাদা আলাদা করে প্রতিবার সূত্র বানায় নিতে হচ্ছে। এই জন্যই কিন্তু আমাদের এটা খুব ভালোভাবে অনুধাবন করে নিতে হবে। তোমাদের যদি এই তিনটা কপিকল যে করলাম আমরা সিস্টেম, এর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো যে কোনো প্রবলেম ফিল হচ্ছে কিনা এই তিনটা কপিকল বিষয়। পাচ্ছ না প্রবলেম সেরকম? তাহলে তোমরা তিনটা কপিকল একটু ট্রাই করো। আরো দেখো আমাদের যে শীট কপিকলের তোমাদের ইয়েতে দেওয়া আছে পেজে, তো সেখানে পেজে দেখো যে কপিকলের শীট দেওয়া আছে, সেখানে এই যে তো 1 করছি, 4 করছি, আর এই পাশ থেকে করছি হচ্ছে 8। তো এই তিনটা বাদে আর এইখানে যে মাঝখানে দুইটা আছে, এই দুইটা তোমরা একটু করার চেষ্টা করো। আর দুইটা বস্তু তুলায় তুমি প্রয়োজনে অন্য মান বসায় নিয়ে একটা ম্যাথ করতে পারো, অথবা আমি হোমওয়ার্ক আকারে তোমার ম্যাথ একটা দিচ্ছি। হ্যাঁ বলো।
আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্তই আজ ক্লাস